এখন আমার বুক থেকে হারিয়ে যাবে। আমার স্বামী ওদের টেনশনে অসুস্থ হয়ে গেল। রাফিজ ক্লাস 7-এ পড়ে, আর ছোট ছেলে রাফাত ক্লাস 6-এ পড়ে একই স্কুলে। ছেলেগুলোকে তো আমি আজকে 1 মাস 2 দিন যাবত পাইতেছি না। সকালে নাস্তা খাওয়াইছিলাম, স্কুলে যাওয়ার জন্য আমি ড্রেস বের করে দিচ্ছি ওদেরকে পড়ার জন্য, আর বলছিলাম ওদিন লাস্ট ডেট ছিল আপনার ফর্ম ফিল আপ করার, বলছিলাম তাড়াতাড়ি গিয়ে এগুলো স্যারকে জমা দিবা, দিয়ে তোমরা ক্লাস ঢুকবা। এই পর্যন্ত আমার হাসপাতাল আসছে। মে 5 তারিখ রবিবার সকাল 8টায় ওদেরকে স্কুলে পাঠাই। ওরা স্কুলে সাদা ড্রেস পরা, 2 ভাই একসাথে স্কুলে আসা যাওয়া করে। আবার ব্রিজ দিয়ে আপনার আসা যাওয়া করে মেঘনা প্রতাপেশ্বর শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজে পড়ে। কিন্তু আমি ওদেরকে স্কুলে পাঠাই, ওরা স্কুল পর্যন্ত পৌঁছাইতে পারে না। আমি দুপুরে স্কুল ছুটির টাইমে স্যারকে ফোন দেই, স্যারও বলে ওরা স্কুল পর্যন্ত আসতে পারে নাই, ওরা তো স্কুলে আসে নাই। ওর পরে থেকে আমি ওদেরকে খোঁজাখুঁজি শুরু করলাম। আমার হাজবেন্ড খোঁজাখুঁজি করতেছে, অনেক রকমের চেষ্টা করলো, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলল না। সে বলতেছে আমাদের কাজ আমরা করতেছি, আমাদের চেষ্টা আমরা চালাইতেছি, কিন্তু পুলিশও আমার এখনো কোনো খোঁজ খবর দিতে পারলো না। না না, কারোর সাথে কোনো মারামারি হয় নাই, এমনি টুকিটাকি ভাড়াটিয়ার সাথে ঝগড়াঝাটি হয়েছিল সপ্তাহখানিক আগে। আশেপাশে ভাড়াটিয়া মনে করেন ভাড়াটিদের সাথে টুকিটাকি তো ঝগড়া, মহিলা মানুষ তো হয়, ওইটা নিয়ে হয়েছিল। বা ওরা যে করতে পারবে এত বড় কাজ বা করবে ওটা তো আমার মনে হয় না। টিভি অফিসে গেছিলাম এই যে ঢাকায়, কিন্তু ওনারা নেয় নাই, কোনো কিছুই নিতে চাচ্ছে না। ওনারা বলে এগুলো বলে ওনারা নেয় না। আমার হাজবেন্ড নারায়ণগঞ্জ গেছিল, ওইখানেও নাকি নেয় নাই। টিভি অফিসে গেছে, ওখানে ওরা কোনো কাজ নিতে চাচ্ছে না। আমি অসহায় মানুষ, আমি তো এগুলা বুঝি না, জানি না। আমাকে কোনো কিছু করে নাই, কিন্তু আমি যাবার পরে ওদের মোবাইলের মাধ্যমে ওরা মোবাইলে ছাড়ছে, বেশি কিছু ওরা করে নাই। আর কালকে আমি গেছিলাম স্কুলে, আপনার হেড স্যারের থানায় ফোন দিছিল, ফোন দেওয়ার পরে ওসির সাথে কথা বলছে, কথা বলার পরে উনি আমাকে সান্ত্বনা দিল যে আসবে, টেনশন করিয়েন না, আল্লাহ করেন। আমি থানাওয়ালাকে বলছি, পুলিশকে বলছি, ওনারা কাজ ওনারা করতেছে। এই পর্যন্ত ওনারা আমাকে আর বেশি কিছু কোনো আশ্বাস দেয় নাই।